আল্লাহর নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম 17টা শিক্ষা দান করিও। কটা? 17টা শিক্ষা দান করিও। বউকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। দয়া করে একটু শুনে যান অন্তত। 1 নাম্বার নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, আসসালামু কবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে সালাম দিয়েছেন না, শালীকে সালাম দিচ্ছে, শালীকে। 2 নম্বরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। ও নিজে পান, তেরেঙ্গা, খৈনি, গুটকা খেয়ে কোন দিকে থুতু ফেলে আল্লাহই ভালো জানে। বউকে বলবে কেমন করে। 3 নম্বরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। ও নিজে কোন দিকে মুখ করে পেশাব পায়খানা ফেরে তার কোনো ঠিক নেই। 4 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় কোনোদিন পেশাব যেন না ফেরে। কিছু বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন তো? বুঝতে না পারলে বলবেন। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে। মা বোনেরা শুনে নিন, মায়েরা বোনেরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন হাতের চুড়ি, কি বলেন, হাতের চুড়ি তারা যেন কোনোদিন একের বেশি ব্যবহার যেন না করে। এক হাতে একটা চুড়ি পরবে, 2 হাতে একটা একটা 2টো চুড়ি পরবে, 1 হাতে 2টো 3টে 4টে চুড়ি পরা নিষেধ। আল্লাহর নবী বললেন, হযরত ওমর বসেছিলেন বাম দিকে। আল্লাহর নবী উমারকে বললেন, উমার, তোমার স্ত্রী যদি 1 হাতে 2 বা 2-এর বেশি চুড়ি পরে, স্ত্রীর চুড়ি ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। হয়েছে? আমার মা বোনরা, চুড়ি পরবেন 1 হাতে একটা, 1-এর বেশি চুড়ি পরবেন না। তবে পড়তে পারেন একমাত্র স্বামী ছাড়া, অন্যের কাছে রূপ দেখাইও না। চলো। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন মাথার বালিশ, কি বলেন, মাথার বালিশ তারা যেন কোনোদিন 2টো ব্যবহার যেন না করে। স্বামী একটা বালিশ, স্ত্রী একটা বালিশ, এই রকম দুজনে 2টো বালিশে মাথা রেখে ঘুমাবে না। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি 1 বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এসব তো শোনেননি। চলো। আচ্ছা, এখানে যারা মেয়ের বিয়ে দিয়েছেন তারা শ্বশুর হয়েছেন, ঠিক না বেঠিক? বলুন না, কথা বলুন। যারাই মেয়ের বিয়ে দিয়েছেন তারা শ্বশুর হয়েছেন। আর নবীজি তার মেয়ে ফাতেমাকে হযরতে আলীর সঙ্গে বিয়ে দিয়েছিলেন, তাহলে নবীও একদিকে শ্বশুর হয়েছেন, ঠিক না বেঠিক? তাহলে আপনারাও শ্বশুর, নবীজিও শ্বশুর। চলো, এই 2 শ্বশুরের কতটা পার্থক্য দেখুন, আসমান আর জমিন পার্থক্য। আপনি আপনার মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন, কি কি দিয়ে পাঠিয়েছিলেন, কি কি বলে পাঠিয়েছিলেন? আর নবীজি তার মেয়ে ফাতেমাকে শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন, কি কি দিয়েছিলেন আর কি কি বলেছিলেন? দয়া করে একটু শুনে যান। আগে আমাদেরটা বলি। আমরা আমাদের মেয়েদের কি করেছি? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে 2টো ছোট ছোট মাথার বালিশ আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ দিয়েছি ইত্যাদি।
আর মেয়েকে, আর নবীজি কি দিয়েছিলেন ফতেমাকে দেখি, শুনে নিন। মা ফতেমাকে নবীজি দিয়েছিলেন দুটো জামা। কটা কটা কটা? দুটো জামা, একটা খেজুর পাতার চাটাই, একটা কম্বল, একটা পানির কলসি, একটা জাঁতা। সুবুরি কাটা জাঁতা নয়, গম ভাঙানো জাঁতা। জাঁতা বলিছি বলে অনেকে পান খড়গুলো মনে মনে ভাবছে সুপারি কাটা জাঁতা না। এবার আসছি, আর কি দিয়েছিলেন? একটা চামড়ার বালিশ। কটা কটা কটা? একটা চামড়ার বালিশ। কেন? স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। চলো এবার আসছি, নবীজি আপনি আপনার মেয়েকে কি বলে শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন? মেয়েটি যেদিন শ্বশুর বাড়ি যাচ্ছিলেন জীবনের প্রথম, বরের গাড়িতে ওঠার আগে মেয়েটি তার ভাই বোনের গলা জড়িয়ে কেঁদেছে, মায়ের গলা জড়িয়ে কেঁদেছে, সর্বশেষে এসে বাপের গলা জড়িয়ে কাঁদে। ঠিক না বেঠিক? বাপ তখন কি বলে সান্ত্বনা দেন আপনারা? কাঁদিসনি মা, কাঁদিসনি, আমরা কাল সকাল সকাল যাচ্ছি। ঠিক না বেঠিক? এটাই তো বলেন। আর নবীজি কি বলেছেন শুনুন, চমকে যাবেন। আমার মা বোনেরা সব শুনছে, হ্যাঁ মা বোনেরা শুনে নিন। নবীজি কি বলেছিলেন? নবীজির বেটি ছোট মেয়ে ফতেমা যখন শ্বশুর বাড়ি যাচ্ছিলেন, আলীর বাড়িতে জীবনের প্রথম যাচ্ছেন, নবীকে ফতেমা বলছেন, আব্বা জান আজ আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, মা তো বেঁচে নেই, আপনি আমার আব্বা, আপনি আমার মা, আজ শ্বশুর বাড়ি যাচ্ছি আব্বা, কিভাবে চলবো আপনি বলে দিন। নবীজি একটা কথা বললেন, মা বোনেরা শুনুন, একটা কথা বললেন, ফতেমা, ফতেমা, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। কি বললো? কি বললো? আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। তার মানে কি? এক ডাকে সাড়া দেবে, এক ডাকে সাড়া দেবে। তো মা ফতেমা বললেন, জি আব্বা জান, আমি স্মরণ রাখবো কথাটা মরণ পর্যন্ত। ব্যাস, মা ফতেমা যতদিন বেঁচে ছিলেন হযরতে আলীর এক ডাকে সাড়া দিতেন। একদিনের একটা ছোট্ট ঘটনা শুনে নিন, চমকে যাবেন। দেখুন, হযরত আলী একদিন নবীজির দরবার থেকে বাড়ি আসছে, অনেক রাত হয়ে গেছে, হাসান হুসাইন বাড়িতে আছে, বাচ্চা বাচ্চা ছেলে। হযরত আলী রাস্তা দিয়ে আসছে আর মনে মনে ভাবছে, হিস, আজকের এত রাত করে ফেললাম, ঠিক হলো না। ফতেমা জেগে আছে, হাসান হুসাইন বাচ্চা দুটো আছে। লজ্জিত ভাবে এসেছে বাড়িতে, এসে দরজায় ওই বালাটা আস্তে করে নাড়া দিচ্ছে, দিয়ে হালকা আওয়াজে ফতেমা একবার ডেকেছে। সঙ্গে সঙ্গে মা ফতেমা লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছে। তখন হযরত আলী বলছে, ফতেমা কিছু মনে করো না, আজকের একটু রাত হয়ে গেছে, জানো রাত হয়ে গেছে, কিছু মনে করো না, আর কাল থেকে আমার জন্য জেগে বসে থাকবে না, তুমি খেয়ে নেবে, হাসান হোসাইনকে খাইয়ে দেবে, তোমরা তিনজনে খেয়ে ঘুমিয়ে যাবে, আমি নবীজির দরবার থেকে যখন আসবো এসে খাওয়া দাওয়া করে ঘুমাবো। কথাটা শোনার পরে মা ফতেমা কি বলেছিল জানেন? শুনে নিন আমার মা বোনরা, ভালো করে শুনে নিন। মা নবীজির বেটি ফতেমা কি বলেছিলেন শুনে নিন। এটা হলো আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার, মায়ের স্বভাব, বাপের অর্ডার। হযরত আলী চমকে গেলেন, আচ্ছা মায়ের স্বভাব বাপের অর্ডারটা কি? তা বলছে, আমার মা খাদিজা, আমরা হলাম 7 ভাই বোন। ক ভাই বোন? নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। তো আমরা হলাম 7 ভাই বোন। 3 ভাইকে আল্লাহ বাল্যকালে ডেকে নেয়, 4 বোন জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, আমি ছোট মেয়ে ফতেমা। আমি ফতেমা আমার মা খাদিজাকে আমি নিজে চোখে দেখেছি, আমি নিজে চোখে দেখেছি আমার মাকে। কি? আমার মা আমাদের 4 বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার মা খাদিজাকে দেখেছি, আব্বাজান যতক্ষণ না বাড়ি ঢুকতেন
ততক্ষণ পর্যন্ত ঘুমানো তো দূরের কথা, খেতেন না। দরজা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহর জিকির করতেন। যত রাত হোক না কেন, আমার আব্বাজান যখন বাড়ি ঢুকতেন, আব্বাজান খালি একবার ডাকতেন, একবার খাদিজা বলে ডাকতেন, একবার খাদিজা বলে ডাকতেন, সঙ্গে সঙ্গে আমার আম্মাজানকে দেখেছি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিতেন। এই অভ্যাসটা আমি মায়ের থেকে শিখে নিয়েছি। আপনার মেয়ে আপনার জামাইয়ের জন্য করে, আসলে আপনার বউ তো আপনার জন্য করে না, তা আপনার মেয়ে করবে কি করে? ডাইসটাই তো খারাপ, ডাইসটাই তো খারাপ। বাড়ি থেকে ভাববেন মা বোনেরা, খালি নাম ফতেমা দিলে হয় না, নাম রোকেয়া দিলে হয় না, নাম খাদিজা দিলে হয় না, কাম করা লাগে, ঠিক না বেটি? চলো, তারপরে বলছে বাপের অর্ডারটা কি? বলছে যেদিন আমি আপনার বাড়িতে আসি সেই দিন আমার আব্বাজান বলেছিলেন আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, তা আমি মরণ পর্যন্ত চেষ্টা করে যাব আপনার এক ডাকে সাড়া দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা, স্বামী কি জিনিস, স্বামী কি জিনিস সেই দিন বুঝতে পারবেন যেদিন স্বামী আপনার পৃথিবী ছেড়ে চলে যাবে। বাপের বাড়িতেও ঠাঁই নেই, ছেলের ঘরেও আশ্রয় নেই, মেয়ের ঘরেও জায়গা নেই, স্বামীর বাড়িটাই হলো তোমার বাড়ি। মনে রেখো, স্বামীকে গালি দিয়ে, স্বামীকে অপমান করে তুমি শান্তি থাকতে পারবে না। শুনে নিন, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। হে পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার, হে পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, হাদিস মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার, পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার, পুরুষ, পেটে ধরা মাকে খুশি করো। এই 4 জনকে যদি খুশি করতে পারে কোনো পুরুষ, সে জান্নাতি। আর একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। হে নারী, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো। হে নারী, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার, হে নারী, তুমি তোমার স্বামীকে খুশি করো। কোন হকের উপরে কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে। মা বোনেরা বলে যাচ্ছি, শুনে নিন। নবীজি বললেন কয়েক শ্রেণীর নারী হলো জাহান্নামী, নামাজ পড়ে রোজা রেখে কোরআন পড়ে জাহান্নামে যাবে। কয়েক শ্রেণীর নারী কে কে? 1 নাম্বার, ওই নারী যে নারী নামাজ পড়ে রোজা রাখে, হজও করেছে, কিন্তু স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী নামাজ রোজা ইবাদত কবুল হবে না। 2 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার হলো ওই নারী যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। 4 নাম্বার হলো ওই নারী স্বামী নারাজ থাকলে। 5 নাম্বার ওই নারী যে নারী তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবারকে, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। মা বোনদের বলে যাচ্ছি খবরদার, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপ ভাইয়ের দেখতে পারে না, স্বামীর মানে ভাই বোনকে দেখতে পারে না। ওর বাপ ভাই এলে দেখবেন আদর আপ্যায়ন খুব হয়, আর স্বামীর বাপ ভাই এলে কোনো গুরুত্ব থাকে না। ওই নারী হলো জাহান্নামী নারী। 6 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, জাহান্নামী নারী যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে।
ওই নারীর প্রতি আল্লাহর গজব। বাপেরা বাড়িতে গিয়ে ভাববেন, আমার মা বোনরা এই জিনিস থেকে সরে থাকুন। নারীদের সম্পর্কে বলে গেলাম, শুধু তাই নয়, অনুরোধ করে বলে যাচ্ছি এই কথাগুলো মূল্যায়ন করুন। তাই 1 নাম্বার নবী বললেন, কিয়ামতের মাঠে তোমাকে প্রশ্ন করা হবে স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো, স্ত্রীর কতটা হক আদায় করেছো। শুনে রেখে দিন, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। স্ত্রীর পিতামাতাকে, শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত কত কত? 250 রকমের হারাম আছে, আর 250 রকমের হালাল আছে। তার মধ্যে একটা হারাম কি জানেন? স্ত্রীর পিতামাতার গালি দেওয়া। অনেক সময় কি করেছেন আপনি, মনে আছে? ঈদের দিনে স্ত্রী খাবার তৈরি করতে একটু দেরি করে ফেলেছে বেচারা, আপনি করলেন কি, তাকে ঈদের দিনে মা মাসি তুলে গালাগালি করলেন। মরা বাপটাকে কবর থেকে তুলে আনলেন, মরা মাটাকে কবর থেকে তুলে আনলেন, এনে আপনি গোসল করে নতুন জামা কাপড় পরে আতর সুরমা মেখে ঈদের নামাজ পড়ে ইমাম সাহেবের বুকে বুকে মিলছেন। হ্যাঁ, আপনি ভাবলেন আপনার ঈদের নামাজ কবুল হয়ে গেছে। এত সোজা নয়, এত সোজা নয়, বাড়ি থেকে ভাববেন। এরপরে নবীজি বললেন, তোমরা তোমাদের স্ত্রীদের হক আদায় করো। তুমি নামাজ পড়বে, স্ত্রীকে নামাজের তাকিদ দেবে, স্ত্রীকে রাতের বেলা ঘুম থেকে তুলবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আপনাদের এখানে গ্রামে যে মসজিদ আছে, ফজরের নামাজে কম লোক হয় না বেশি লোক হয়? বলুন না, বলুন। কম হয়। দেখবেন এই জলসা কমিটি পেরে যাবে, কালকেই ফজরের নামাজে লোক ভর্তি হয়ে যাবে। এই জলসা কমিটি পারবে একটা কাজ করলে, বলবো। জলসা কমিটির লোকেরা যদি বলে মাইকে যে আজ থেকে ফজরের নামাজ পড়ার জন্য যদি কোনো স্ত্রী তার স্বামীকে ফজরের নামাজে যদি তুলে না দেয়, ওই স্বামী যদি দ্বিতীয় কোনো মেয়েকে বিয়ে করে, সমস্ত বিয়ে খরচা জলসা কমিটি দেবে। বুঝলেন? মানে ওই স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে সুন্দরী মেয়েকে, সমস্ত বিয়ে খরচা জলসা কমিটি দেবে। দেখবেন ফজরে কিভাবে যে তুলবে আপনাকে ভাবতে পারবেন না। এই জন্য মনে রাখবেন, স্বামী স্ত্রী উভয়কে ভালো হতে হবে। নামাজ কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। মনে রাখবেন, রোজা কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। তো 1 নাম্বার হলো স্বামী হিসাবে আপনাকে দায়িত্ব নেওয়া হবে, মানে হিসাব নেওয়া হবে স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। তো এখানে যারা স্বামী আছেন, বসে বসে ভাবুন স্ত্রীর হকটা কতটা আদায় করেছেন। 11:30। আচ্ছা ঠিক আছে, চলো। এরপরে আসছি 2 নাম্বার, পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। পিতা পিতা এখানে অনেক বাপ বসে আছেন না? প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো, নবী বলেছেন তার ছেলে এবং মেয়ের উপরে 3টে। কটা কটা কটা? 3টে। কি কি? 1 নাম্বার নবী বলেছেন সুন্দর সুন্দর নাম রাখতে হবে ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে। 2 নাম্বার নবী বলেছেন ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে, তাকে লেখাপড়া শেখাবে, কোরআনের শিক্ষা দেবে। আর এখানেই মাদ্রাসা মুক্তব হয়েছে, কোরআনের শিক্ষা দেওয়া হয়। 3 নম্বরে বলা হয়েছে কি, যে 3 নম্বরে হচ্ছে ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, যৌবন তাদের যখন ফুটবে, পাত্র পাত্রী দেখে তাদের তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করবে। এখানে অনেক বাম্মা বসে আছেন যারা ছেলে বড় হয়েছে, মেয়ে বড় হয়ে গেছে, বিয়ের প্রয়োজন, বাম্মা বিয়ে দিচ্ছে না। সেই ছেলে মেয়ে যদি ব্যভিচার করে, আর ওই পাপের বোঝা ওই ছেলে মেয়ের বাম্মাদের ঘাড়ে পড়বে। কি ভাবলেন? এই জন্য এই যুবক ছেলেরা, ভালোবেসে বিয়ে করা ভালো নয়, বিয়ে করে ভালোবাসা ভালো। ভালোবেসে বিয়ে করা ভালো নয়, বিয়ে করে ভালোবাসা ভালো। একটা হালাল একটা হারাম, তুমি ঠিক করো কোনটা করবে। শুধু তাই নয়, বিয়ে করলে আল্লাহ খুশি হয়, শয়তান নারাজ হয়। আর জেনা করলে শয়তান
খুশি হয়, আল্লাহ নারাজ হয়। তুমি সিদ্ধান্ত নাও কাকে খুশি করতে চাও। আমার বাপেরা, আলহামদুলিল্লাহ, যে বক্তার অপেক্ষায় আপনারা ছিলেন তিনি এসে গেছেন। তার জ্ঞানগর্ভ বক্তব্য আপনারা শুনবেন। আমি আপনাদের কাছে আর কয়েক মিনিট কথা বলবো বাবা, আর কয়েক মিনিটের মধ্যেই তিনি চলে আসবেন। এই 10টা কথা টপ টপ করে শুনে নেন। 1 নাম্বার হলো স্বামী হিসাবে, 2 নাম্বার হলো পিতা হিসাবে, 3 নাম্বার হলো ছেলে হিসাবে পিতামাতার কতটা হক আদায় করেছেন। এখানে বসে বসে ভাবুন, বাপের নামে দান খয়রাত করেননি, বাপের নামে কোনোদিন ফকির খাওয়াননি, বাপের রেখে যাওয়া সম্পত্তি জলকর ভোগ করছেন, বাপের কবরটা জিয়ারাত করেননি। নবীজি বলেছেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারাত করে, ছেলের দুয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। 4 নাম্বার হলো ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। বোনের ফারাইজি অংশ দিয়েছেন। ও মুসলমান, বাপ মারা গেছে, 20 বিঘা জলকর রেখে গেছে। তুমি একটা ছেলে, 2টো বোন ছিল, মাও মরে গেছে, পাবে কত? তুমি পাবে 10 বিঘে আর তোমার 2টো বোন পাবে 5 10 বিঘে। আগে বোনের ফারাইজি অংশ দাও, তবে তোমার রেহাই আছে, নইলে তুমি জাহান্নামী। হয়েছে? তুমি নামাজ পড়ো, রোজা রাখো, ভাই হিসাবে তোমাকে ধরা হবে কতটা দায়িত্ব পালন করেছিলেন। 5 নাম্বার হলো চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। চাচা, এখানে অনেক চাচা দাঁড়িয়ে বসে আছে। বাপ মারা গেছে, চাচা বেঁচে ছিলে, তুমি ভাইপোদের প্রতি লক্ষ্য রেখে রাখতে না, আরো ভাইপোদের মেরে খাবার ধান্দা করেছো। 6 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। 6 নাম্বারটা কে জানেন? বোনাই হিসাবে ধরা হবে। বোনাই, আপনারা কি বলেন? বোনাই বলেন না দুলা ভাই বলেন? কোনটা? এই বোনাইরা কবরে ঢোক, বোনাইদের ধরবে। শালির সঙ্গে ইয়ারকি মারা, শালির হাত ধরে জলসায় গিয়ে ফুচকা খায়, খেয়ে দেবা গালে, কবরে ঢোক। বোনাইদেরকে আল্লাহ ধরবে কিয়ামতের মাঠে। শালির সঙ্গে কিরূপ আচরণ করেছিলিস, কি ভাবছেন? কোরআনে আল্লাহ বলছেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করে আমি আল্লাহ তাকে এমনি এমনি ছেড়ে দেব, তাকে হিসাব কিতাব না নিয়ে, কৈফিয়াত না নিয়ে? শুনে নিন, এর সঙ্গে আরেকজন আছে, আরেকজন আছে, কে জানেন? দেওর। কি বললাম? দেওর হিসাবে আপনাকে জবাব দিতে হবে। এই ভাবিরা শুনে নিন, আল্লাহ নবীর কাছে একদিন নারী জাতিরা এসেছে। নারীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পৃথিবীতে কাকে বেশি ভয় করব বলুন? আল্লাহ নবী বললেন, এই পৃথিবীতে তোমরা মৃত্যুকে ভয় করো? বলছে হ্যাঁ। বলছে তেমনি দেওরকে ভয় করো। দেওর, দেওর হলো মৃত্যুর সমতুল্য। অনেক ভাবি আছে দেখবেন দেওরদের সঙ্গে ইয়ার কি করে, কঠিন পাপ হবে। চলো 7 নাম্বার, খালু হিসাবে আপনাকে ধরা হবে কিয়ামতের মাঠে। খালু। আর এর সঙ্গে আরেকজন আছে ফুপুর বর, জামাই বাবু, তাই বলেন তো নাকি? 8 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। 8 নাম্বারটা কে জানেন? 8 নাম্বারটা হলো মামা হিসাবে আপনাকে ধরা হবে। এখানে যত মামা বসে আছে, মামা, আল্লাহ বলবেন তোর বোনাইটা অ্যাক্সিডেন্টে মারা গেল, 2টো ভাগনা ছিল ছোট ছোট, ঈদের সময় তুই তো ছেলে মেয়ের জামা কাপড় কিনলি, আর ভাগনা ভাগ্নির তো দেখলি না, তোর মতো মামা আজকের জাহান্নামী। হয়েছে?
ভাববেন বাড়িতে গিয়ে। 9 নাম্বার হলো দাদু যারা আছে, দাদু এখানে আছেন অনেক দাদু, কি বলেন, বাপের বাপকে কি বলেন, এই দাদুদেরকে আল্লাহ ধরবে। এদিকে আয়, তোর 4টে ছেলে দিয়েছিলাম, বড় ছেলেটা চাকরি করতো বলে বড় ছেলের ছেলেকে লজেন কিনে দিতি, বিস্কুট কিনে দিতি, বড় ছেলের হাত ধরে বাজারে যেতি, খাবার কিনে দিতি। আর ছোট ছেলেটা গরিব, টোটো চালাতো বলে তার ছেলে মেয়েকে তুই দেখতিক না, তোর নামাজ রোজা কবুল হবে না, তোর মতো দাদু আজকের জাহান্নামী। 10 নাম্বার হলো নানা হিসাবে ধরা হবে। নানা, নানা বোঝেন তো? এখানে অনেক নানা বসে আছেন, এই নানাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ ধরবে। তো 4টে মেয়ে দিয়েছিলাম, বড় জামাইটা চাকরি করতো বলে, বড় জামাইয়ের 20 বিঘা জলকার ছিল বলে, বড় জামাই যখন আসতো মেয়ে নিয়ে বাচ্চা নিয়ে ভালো ভালো খাওয়াতি, আর মেজো জামাইটা গরিব ছিল বলে মেজো জামাই ছেলে মেয়ে যখন আসতো তাদের প্রতি গুরুত্ব দিতি কিনা। তোর মতো নানা আজকের জাহান্নামী। বাড়িতে গিয়ে ভাববেন, এই 10 জনের বাইরে কেউ আছেন? কি ভাবলেন? 1 নাম্বার স্বামী হিসাবে, পিতা হিসাবে, ভাই হিসাবে, ছেলে হিসাবে, চাচা হিসাবে, বোনাই হিসাবে, দেওর হিসাবে, খালু হিসাবে, জামাইবাবু হিসাবে, মামা হিসাবে, দাদু হিসাবে, নানা হিসাবে। এই 10 দিকের প্রশ্ন আপনাকে করা হবে। অনুরোধ করে বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে ভাববেন। এই 10টা প্রশ্নের উত্তর আপনারা খুঁজে যদি বের করতে পারেন, সকালবেলা উঠে বলবেন ইনশাআল্লাহ আমি জান্নাতি। আর যদি উত্তর না পান, মরণ পর্যন্ত উত্তরগুলো খুঁজে বের করবেন। এত সহজ ভাবলেন ইসলামকে, এত সহজ ভেবে নিলেন। এজন্য আমি আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো মাথায় রাখুন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপেরা, আল্লাহর পরিচয় 4টে বলেছি, নবীদের পরিচয় 3টে বলেছি। লাস্ট আলোচনা, আমাদের পরিচয় হলো মাত্র 2টো। কটা কটা কটা? 2টো। কি কি? আল্লাহ কোরআনে বলছেন, ওমাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহা। আল্লাহ বললেন 100% তোরা ঈমান আন আল্লাহর উপরে। আমাদের বিশ্বাসটা 100% আনবো কার উপরে? আল্লাহর উপরে। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, সব সময় আল্লাহকে সাথে রাখবেন। মনে রাখবেন, এই পৃথিবীতে আপনার স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন, বন্ধু বান্ধব কেউ আপনার আপন নয়, আল্লাহই হলো আপনার আপন। ঠিক না বেঠিক? আর আপনার রসুল আপনার আপন, বাকি সব পরগবাব, মরে গেলে সব শেষ। মনে রাখবেন। তাই 1 নাম্বার হলো 100% আপনি আল্লাহকে বিশ্বাস করুন, ভরসা করবেন আল্লাহর উপরে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে নয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। তুমি যখন কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। জোরে বলো। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। একটাই রাস্তা, কটা রাস্তা? একটাই রাস্তা, 2টো দল গেল। একটাই রাস্তা, 2টো দল গেল। প্রথম দলটা রাস্তাটা পার হয়ে গেল, আর দ্বিতীয় দলটা রাস্তায় ডুবে মরে গেল। রাস্তাটার নাম ছিল নদীর মাঝখান। দল দুটোর নাম হলো মুসা নবীর দল, ফেরাউনের দল। মুসা নবীর ভরসাটা রাস্তার উপরে ছিল না, ভরসা ছিল আল্লাহর উপর, পার হয়ে গেল। আর ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না, রাস্তার উপরে ছিল, সৈন্যদের উপরে ছিল, বেটা ডুবে মরে গেল। বাড়িতে গিয়ে ভাববেন, ভরসাটা আল্লাহর উপরে, ব্যক্তি বস্তুর উপরে নয়, ভরসাটা আল্লাহর উপর রাখুন। এই জলসা কমিটি, জলসা যখনই দেবেন ভরসা রাখবেন আল্লাহর উপরে।
কার মাধ্যমে কোথায় কি হবে আল্লাহ পাক ঠিক করে রেখেছেন, ঠিক না বেটি? অনুরোধ করে বলে যাচ্ছি। 2 নম্বর আল্লাহ বললেন ওয়ায়ামাল সলিহা, পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করবে, লোকের গোঁজা মেরে মেরে বেড়াও না, ভালো ভালো কাজগুলো করবে। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যেও না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, কথাটা মাথায় রাখুন। আল্লাহ বলছেন মানা আমিনা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল। আল্লাহ বলেন যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে, ভালো ভালো কাজগুলো করবে, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিন, সে হবে মুমিন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি সম্মানের